আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই বইয়ের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 8 আমরা এখন সমাধান করব। এক্সাম্পল 8 এ বলছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা ইকুয়াল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার। এই যে সমীকরণ দেওয়া আছে এটা হচ্ছে এক জোড়া সরলরেখা প্রকাশ করে যাহারা মূলবিন্দুগামী এবং সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 2 আলফা। এই যে সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে দুইটা সমীকরণ, অর্থাৎ এক জোড়া সরলরেখা, তারা হচ্ছে মূলবিন্দুগামী এবং সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। যে মূলবিন্দুগামী দুইটা সরলরেখা হবে সেই সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ আমার হবে 2 আলফা। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আসুন আমরা সমাধান করি, তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি বলছে। এই যে আমাদের সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা আমাদের এক জোড়া মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই জোড়া যদি আমরা স্থানাঙ্ক বিবেচনা করি, এই হচ্ছে মূলবিন্দু, এই মূলবিন্দুগামী যে কোনো জোড়া সরলরেখা এই, এদের মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে। এটা দেখাতে হবে আমাদের 2 আলফা। এটা আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রমাণ করার উদ্দেশ্য আমরা এটা প্রথমে গুণ করে নেব। এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এটা গুণ, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল, এটা দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি এটা সবাই বুঝলেন। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করছি আমি এখানে। এখন আমি সবগুলোরে বাম পাশে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2xy কস থিটা সাইন থিটা মাইনাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 0। এখন দেখেন এটা এক্স আর এটা এক্স, আমরা এক্সগুলোর একসাথে করব আর এই যে ওয়াইগুলোর একসাথে করব আর এটা মাঝখানে থেকে যাবে। তাহলে আমি এখান থেকে এক্স কমন নেব। এক্স যদি কমন নেই তাহলে থাকবে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার, আমি মাঝখানে এটা রেখে দেব, প্লাস 2xy কস থিটা সাইন থিটা, তারপরে আমি ওয়াই কমন নেব। ওয়াই কমন নিলে এখানে থাকবে সাইন স্কোয়ার আলফা, এখানে থাকবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার কমন নিছি। এই যে সমীকরণ, এই সমীকরণকে আমি এখন এ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 এর সাথে আমি এখন তুলনা করব। দেখেন এ এক্স স্কোয়ার, এটার মান এ, যদি এইটাকে যদি 2xy সাথে তুলনা করি তাহলে 2h, এইটা সম্পূর্ণ h, আর এটা হচ্ছে x আর y, আর এটা হচ্ছে b, এটা হচ্ছে y স্কোয়ার। তাহলে আমি এখান থেকে a এর মান পাচ্ছি সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা, h এর মান পাচ্ছি কস থিটা সাইন থিটা, আর b এর মান পাচ্ছি সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই হচ্ছে আমার এ, এইচ এবং বি এর মান। যেহেতু আমাদের এই সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে হবে, আমরা থিওরেম 3-তে শিখে আসছিলাম সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। থিওরেম 3 যারা দেখেননি তারা দেখেন, এই ভিডিওর ডান পাশের কোনো একটা লিঙ্ক দেখা যাচ্ছে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার যেখান থেকে স্যার থিওরেম 3টা দেখে নেবেন। সেখানে আমরা দেখছিলাম সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ সমান, সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ ট্যান থিটা সমান 2√h স্কোয়ার মাইনাস ab ডিভাইড বাই a প্লাস b। এখান থেকে আমার এই থিটার মান বের করতে হবে। এখানে আমি জাস্ট এখন মানগুলো বসিয়ে দেব। তাহলে ট্যান থিটা থাকবে 2, থাকবে এই h এর মান কস থিটা সাইন থিটা তার স্কোয়ার মাইনাস এর মান সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা, আর এই বির মান সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এদের উপর একটা রুট আছে, এই যে 2√h স্কোয়ার মাইনাস ab, নিচে a প্লাস b, এর মান আমি লিখি এখানে
সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস বি এর মান সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এখান থেকে আমি জাস্ট গুণ করব। ট্যান থিটা সমান 2 থাকবে, রুটটাও থাকবে, এটা গুণ করলে হবে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস, এখন এইগুলো আমি গুণ করে দিব। সাইন স্কোয়ার আলফা এটা হবে সাইন টু দি পাওয়ার 4 আলফা সাইন স্কোয়ার থিটা, মাঝখানে হবে মাইনাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা, এই মাইনাস আর এখানে প্লাস আবার মাইনাস কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার আলফা, কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার আলফা, এই মাইনাসে প্লাস কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এখানে হচ্ছে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এটা ব্র্যাকেট শেষ। এখন আমি নিচেগুলো দেখেন সাইন স্কোয়ার আলফা যোগ করলে হয় 2 সাইন স্কোয়ার আলফা, এই কজ স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা সবার আগে মাইনাস, এটা মাইনাস আমি কমন নিলাম, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ট্যান থিটা সমান এখানে 2 থাকবে, এখানে আমি জাস্ট এই ব্র্যাকেটে উঠাই দেবো, মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন 4 আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার থিটা, এই মাইনাসে প্লাস কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। আমি জাস্ট এখানে এই মাইনাস দিয়ে গুণ করে দিছি, আর কিছুই আমি করি নাই, এই ব্র্যাকেটটা উঠাই দিছি। আর নিচে দেখেন এখানে থাকবে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস এই কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র আমরা জানি এটা সমান 1। এখন দেখেন এইটুকু সমান আমরা জানি cos 2 আলফা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, কিন্তু এখানে আমার আছে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1, এখান থেকে এখান মাইনাস কমন দিলে পাই আমি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, এখান থেকে মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস কমন দিলে আমরা এখানে পাবো মাইনাস 2 কজ আলফা। এখন এখান থেকে পরে করি আমি, দেখেন কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কাটা যায়, তাহলে এখানে পড়ে থাকে সাইন 4 আলফা সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। আমি এখন এখান থেকে সাইন স্কোয়ার আলফা কমন নিব, 2 থাকবে, এখান থেকে আমি সাইন স্কোয়ার আলফা কমন নেব, সাইন স্কোয়ার আলফা যদি কমন নেই তাহলে এখানে থাকবে কজ স্কোয়ার থিটা, এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা, আর এই মাইনাস সাইন 4 আলফা পড়ে থাকবে। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার থিটা আছে, কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার আলফা আছে, আমি এখানে থিটাও কমন নিতে পারতাম, কিন্তু দেখেন আমাদের বের করতে হবে থিটা সমান 2 আলফা, যদি আমি থিটা কমন নিতাম তাহলে আমার এখানে এসে যেত কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা, সেক্ষেত্রে 1 হয়ে যেত, তার মানে আমার আলফা ভ্যানিশ হয়ে যেত, কিন্তু আমার উত্তরে আলফা রাখা লাগবে, এই কারণে আমি এখানে আলফা কমন নিছি, থিটাটাকে ভ্যানিশ করে দিচ্ছি, আর নিচে এটা আমি পাচ্ছি মাইনাস কজ 2 আলফা, তাহলে ট্যান থিটা সমান 2 রুট ওভার সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, ওটা আমরা আর লিখলাম না, মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা। এখন দেখেন আমরা একটা জিনিস ভুল করে আসছি, এই যে সূত্রটা সবার আগে কিন্তু প্লাস মাইনাস ছিল, সবার আগে আমাদের প্লাস মাইনাস হবে, নিচে ছিল মাইনাস কজ 2 আলফা, ট্যান থিটা সমান, এখন দেখেন এই যে মাইনাস আর এখানে মাইনাসের মধ্যে প্লাস হয়ে যায়, তার মানে সামনে আর মাইনাস থাকে না, শুধুমাত্র প্লাস থাকবে, তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা এখান থেকে উঠে যাবে, এই জন্য আর প্লাস লেখা লাগে না, এখান থেকে 2, আর এখান থেকে আমি সাইন স্কোয়ার আলফা কমন নেব, সাইন স্কোয়ার আলফা যদি কমন নেই তাহলে রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে বাইরে থাকবে সাইন আলফা, আর ভিতরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা,
আমি এখান থেকে নিয়েছিলাম সাইন স্কোয়ার আলফা কমন নিয়েছিলাম, এইখানে ছিল সাইন স্কোয়ার আলফা, ওই সাইন স্কোয়ার আলফা আর রুট কাটাকাটি হয়ে শুধু সাইন আলফা থাকে, আর নিচে আছে কজ 2 আলফা। তাহলে আমি এইখান থেকে পাবো 2 সাইন আলফা, আর এটা করলে হয় দেখেন সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান 1, আর এই সাইন স্কোয়ার আলফা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এবারে থাকে কজ স্কোয়ার আলফা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তার মানে এটুকুর মান আমার কজ স্কোয়ার আলফা। এই কজ স্কোয়ার আলফার উপরে একটা রুট আছে, এই রুটটা যদি উঠে যায় আর এই স্কোয়ার কাটাকাটি হয়ে যায় তাহলে থাকবে কজ আলফা, নিচে থাকে কজ 2 আলফা। তারপরে ট্যান থিটা সমান আমরা জানি 2 সাইন থিটা কস থিটার সূত্র কি সাইন 2 থিটা, তাহলে এখানে থাকবে 2 আলফা, কারণ এখানে কিন্তু থিটার জায়গায় আলফা আছে তাই আমি সাইন 2 আলফা লিখছি ডিভাইড বাই কজ 2 আলফা। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান সূত্র কি ট্যান থিটা, তাহলে এখানে আছে ট্যান থিটা সমান এটুকু করলে হয় ট্যান 2 আলফা, উভয় পাশ থেকে ট্যান ট্যান ভ্যানিশ হয়ে যায়, এই ট্যান 2 পাশে গেলে ইনভার্স হয়ে যায়, তাহলে ট্যান কাটাকাটি হয়ে যায়, তাহলে আমার পড়ে থাকে থিটা সমান 2 আলফা, যেটা আমরা প্রমাণ করতে বলছিল। এই যে সরলরেখাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 2 আলফা আমাদের প্রমাণ করতে বলছিল, সেটা আমরা প্রমাণ করে দেখালাম।